প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। 1 নম্বর, খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে। 2 নম্বর, সমস্ত রাস্তার 2 ধারে ফলের গাছ লাগাতে হবে। 1 সপ্তাহের মধ্যে সামরিক শাসন তুলে নেওয়া হবে। দুর্নীতিমুক্ত ন্যায় নীতি ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করা। যে জাতি তাদের ভাগ্য উন্নয়নের জন্য নিজেরা নিজ হাতে চেষ্টা করে না, আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করেন না। ভোররাত ঢাকার শহর তখন আধো অন্ধকার। ধানমন্ডির 32 নম্বর বাড়িতে নিস্তব্ধতা ভেঙে হঠাৎ শোনা গেল এক স্বয়ংক্রিয় অস্ত্রের তীব্র শব্দ। সেই গুলির প্রতিধ্বনি শুধু একটি বাড়ি নয়, একটি জাতির ভবিষ্যৎ, তার দিক নির্দেশনা, তার আশা, সবকিছুই কেঁপে উঠেছিল। বাংলাদেশ তখন মাত্র 4 বছরের তরুণ রাষ্ট্র। 14ই আগস্ট পর্যন্ত যে দেশের নেতৃত্বের ছায়াই ছিল, 15ই আগস্টের সেই ভোরে দেশে ঢুকে যায় এক অজানা রাজনৈতিক অন্ধকার। বঙ্গবন্ধুর মৃত্যুর পর সারা দেশে তখন মুহূর্তেই নেতৃত্বহীন হয়ে পড়ে। রাস্তায় মানুষের মুখে ভয়, সেনাবাহিনীদের উৎকণ্ঠ, রাজনৈতিক এরেনায় এক অদ্ভুত স্তব্ধতা। এই শূন্যতার মাঝেই ধীরে ধীরে উঠে আসেন এক নতুন মুখ, মুক্তিযুদ্ধের বীর, সেনাবাহিনীর উপপ্রধান জিয়াউর রহমান। 1971 সালে 27শে মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্রে তার কণ্ঠে ভেসে উঠে, আমি মেজর জিয়াউর রহমান বলছি, বাংলাদেশ আজ থেকে স্বাধীন, বাংলাদেশ আজ থেকে স্বাধীন। সেই কণ্ঠই তাকে করে তোলেন জাতীয় পরিচয়ের অংশ। কিন্তু স্বাধীনতার পর তিনি ছিলেন শান্ত, শৃঙ্খলাপরায়ণ, কথা কম বলা একজন সামরিক কর্মকর্তা। রাজনীতিতে তার বোঝা ছিল না, যতক্ষণ না ইতিহাস তাকে টেনে নিয়ে আসে। 1975 সালে বাংলাদেশ 3 ভাগে বিভক্ত হয়েছিল। 1. বঙ্গবন্ধুর প্রতি অনুগত থাকা অফিসাররা, 2. মুস্তাকের ভিত্তি, 3. আরেকটি শক্তিশালী যারা চাইছিল সেনাবাহিনীর স্বার্থ আগে। এই 3 শক্তির মাঝখানে দাঁড়িয়েছিলেন জিয়াউর রহমান, এক ভারসাম্য রক্ষা, এক নীরব পর্যবেক্ষক। তখন সিনিয়র অফিসাররা বলতেন, দেশ ভেঙে যাচ্ছে। আস্থা রাখার মতো একমাত্র ব্যক্তি ছিলেন জিয়াউর রহমান। জিয়াউর রহমানের রাজনীতির সূত্রপাত হয় এক অদ্ভুত পরিস্থিতিতে। ভেতরে ভেতরে তিনি অফিসারদের একত্রিত করতে শুরু করলেন। রাজনীতি বুঝলেন, সামরিক শক্তি বুঝলেন, এবং বুঝলেন দেশে টিকে থাকতে চাইলে তার দরকার বৈধতা, জনগণের ভোট, একটি রাজনৈতিক ভিত্তি। 1975 সালে 7ই নভেম্বর এক বিস্ফোরক সকাল। সিপাহী জনতার ঢেউ ছুটে যায় রাস্তায়। ঢাকার বুকে সামরিক ট্রল, স্লোগান, উত্তেজনা। জিয়া প্রথমে গৃহবন্দী, তারপর মুক্তি। মুহূর্তেই বেসে উঠে স্লোগান, জিয়া আমাদের নেতা। কিন্তু এই বিপ্লবের প্রকৃত সংগঠক কর্নেল আবু তাহের, যে মানুষটি সেদিন জিয়াউর রহমানকে মুক্ত করেছিল, সেই মানুষটি কয়েক মাস পর গ্রেপ্তার হলো। 1976 সালে তার ফাঁসি হয়। এই এক সিদ্ধান্ত আজও বিতর্ক সৃষ্টি করে তোলে। জিয়া কি রাজনীতিতে প্রয়োজন মেটালো, নাকি ক্ষমতার লড়াইয়ে নিষ্ঠুর নিয়ম পালন করলো? সত্যি হয়তো মাঝখানে লুকিয়ে আছে। রাষ্ট্রপতি হওয়ার পর জিয়াউর রহমানের বড় পরিবর্তন, সাংবিধানিক সংশোধন। ধর্মনিরপেক্ষতা বাদ দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম যোগ করলো। কেউ বলেন এটিই ছিল মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে, আরেক দল বলেন এটি ছিল বাংলাদেশের সামরিক বাস্তবতা মেনে নেওয়া। 1978 সালে জন্ম নিল বাংলাদেশের জাতীয়বাদী দল বিএনপি। এটি একটি সামরিক শাসকের রাজনৈতিক দল হলে ধীরে ধীরে তারা হয়ে ওঠে দেশের প্রধান রাজনৈতিক শক্তির একটি। গ্রামের দিকে যায়, স্লোগান জিয়া ছড়িয়ে পড়ল বাংলার মাটিতে। গ্রাম, কৃষক, রাস্তা, সেচ, দেশের উন্নয়নের ভিড়ে তিনি হয়ে উঠেন এক জনপ্রিয় নেতা। 1978 সালে বাংলাদেশের প্রথমবারের মতো একজন সামরিক শাসন নির্বাচনে দাঁড়াচ্ছে। প্রতিদ্বন্দ্বী এম.এ.জি. ওসমানী। জিয়াউর রহমান পেলেন 76% ভোট। কেউ বলেন জনপ্রিয়তা, আবার কেউ বলেন সরকারি যন্ত্র, কিন্তু এটা মূলত জিয়াউর রহমান বিপুল ভোটে জয়ী হন। তিনি অনেক উন্নয়নের কাজ করেছে। তার সময়ে অর্থনীতি উন্মুক্ত হলো, ব্যক্তি মালিকানা ফিরে এলো, কৃষিতে বিপ্লব হলো, গ্রামে ঢুকে পড়লো উন্নয়নের ধারা। কিন্তু বিরোধী দলেরা বলে গণতন্ত্র দুর্বল হলো, সেনাবাহিনী রাজনীতিতে ঢুকে পড়লো, সংবিধানের মূল কাঠামো বদলে গেল, মত প্রকাশের স্বাধীনতার সংকুচিত হলো। 1971 সালে 30শে মে চট্টগ্রামে একটি অন্ধকার ভোরে
এক সামরিক অভ্যুত্থানে নিহত হন জিয়াউর রহমান। তার মৃত্যুতে বাংলাদেশের রাজনীতিতে আরেকটা নতুন অধ্যায়ের সূচনা হলো। আরো অনিশ্চয়তা, আরো সংঘাত। তিনি নেই, কিন্তু তার তৈরি রাজনৈতিক উত্তরাধিকার আজও চলছে। বিএনপি এখন দেশের প্রধান দুইটি রাজনৈতিক শক্তির একটি। তার পরিবার আজও রাজনীতি। জিয়াকে বিচার করা কঠিন। তিনি কি নায়ক ছিলেন নাকি সামরিক শাসক? ইতিহাস বলে মানুষ দুই রঙে আঁকা যায় না, নায়ক খলনায়ক নয়, সব উত্তর তাকে মাঝখানে। জিয়াউর রহমানের গল্পটা তাই একটু জটিল, বহুমাত্রিক ইতিহাস যেখানে ক্ষমতার পথ কখনো সোজা নয়, তাই কণ্ঠকাকীর্ণ, রক্তাক্ত আর গভীর নৈতিক দ্বন্দ্বের ভরা। ইতিহাসের দুয়াশা জগৎগুলোই আমরা খুঁজি, কারণ সত্য কখনো সাদা কালো নয়। যদি আপনিও জানতে চান বাংলাদেশের রাজনৈতিক পর্দার আড়ালের গল্প, নেতাদের অজানা অধ্যায় আর ইতিহাসের সেই মুহূর্তগুলো যা আমরা কখনো দেখি না, তাহলে এই চ্যানেলটাই আপনার ঠিকানা। সাবস্ক্রাইব করুন, আমাদের সাথেই থাকুন, কারণ ইতিহাস এখনো বলা শেষ হয়নি।